কিছু হলেই ইন্টারনেট বন্ধ। জুলাই অভ্যুত্থানে সারা দেশে ইন্টারনেট শাটডাউন দেশবাসীর কাছে ছিল বিভীষিকার মতো। অনেকের বাসার বারান্দা থেকে শোনা যাচ্ছিল গুলির আওয়াজ, কিন্তু জানার উপায় ছিল না বাইরে আসলে কি ঘটছে। একবিংশ শতাব্দীর এই যুগে এসে মানুষের মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে ইন্টারনেট। বিশ্বের অনেক উন্নত দেশে তারবিহীন ইন্টারনেট জনপ্রিয়তা পেলেও বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট মানেই ওয়াইফাই রাউটার। দেশের বেশিরভাগ এলাকায় ইন্টারনেটের গতি এতটাই করুণ যাতে করে ফ্রিল্যান্সাররা পড়েন বারবার বিপাকে। এসব সমস্যা থেকে উদ্ধার করতে বাংলাদেশে আসছে স্টারলিংক। দেশের নেট জগতের ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটতে যাচ্ছে ইলন মাস্কের। সবকিছু ঠিক থাকলে এপ্রিলেই মাস্ক আসবেন বাংলাদেশে। প্রধান উপদেষ্টার সঙ্গে মাস্কের সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট প্রবেশের পথ অনেকটাই সুগম হয়েছে। বাংলাদেশ স্টারলিংক ইন্টারনেট পেলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চাইলেই কোনো সরকার যখন তখন দেশে ইন্টারনেট শাটডাউনের মতো সিদ্ধান্ত নিতে পারবে না। স্যাটেলাইট ভিত্তিক এই লো অরবিটের সিস্টেমে স্টারলিংকের ডাউনলোড স্পিড হবে 25 থেকে 220 MBPS পর্যন্ত। যারা স্টারলিংক ব্যবহার করবেন তাদের বেশিরভাগই গড় নেট স্পিড পাবেন 100 MBPS। স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট। কিন্তু দেশে অনেকের মনেই প্রশ্ন উঠেছে এই ইন্টারনেট সুবিধা গ্রহণে খরচ কত পড়বে তা নিয়ে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এক্ষুনি হলফ করে এর দাম বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে স্টারলিংকের খরচ বিবেচনায় দেখা যায় সাধারণ নেট কানেকশনে মাসিক $35 লাগে, যা বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকা। আর যদি কোনো প্রতিষ্ঠান টার্মিনাল ব্যবহার করে স্টারলিংকের সর্বোচ্চ সুবিধা নিতে চায় তাহলে খরচ পড়বে $350, যা বাংলাদেশি মুদ্রায় 42,500 টাকা। তবে যুক্তরাষ্ট্রের হিসাব না। বাংলাদেশে স্টারলিংকের বাজার সবার জন্য সহজ করতে আলাদা চুক্তি এবং দামের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। এপ্রিলে এলন মাস্ক বাংলাদেশে আসলে এই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করছেন অংশীজনরা।